মৌরলা মাছ একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। তো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, এই মাছটা রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, এখানে আলু, বেগুন, টমেটো আর ধনেপাতা আর কিছুটা পেঁয়াজ লাগবে। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখুন সব কিছু সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাছের কিন্তু আমি মাথাটা ফেলে দিইনি। আপনারা যদি চান আপনারা মাছের মাথাটা ফেলে দিতে পারেন। সব সবজিগুলো এইভাবে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাই আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো সব কাটাকাটি হয়ে গেছে, এবার রান্নাটা করব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এই রান্নাটা কিন্তু সব কিছু একসাথে মেখে একবারে বসিয়ে দিতে পারেন, ওরকমও হবে। আবার আমি কিন্তু একটু আলাদা আলাদা করেই করেছি ভেজে, তো এরকমও বানানো যাবে। তো মাছগুলোর মধ্যে প্রথমে হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আমি 2-3 বারে ভেজে নেব। তো আপনারা যদি চান কাঁচা মাছ দিয়ে বানাতে, তাহলে মাছের মধ্যে সব সবজিগুলো দিয়ে তারপর একটু কাঁচা তেল দিয়ে মেখে সেভাবে বসিয়ে কিছু সময় নাড়াচাড়া করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি আলাদা আলাদা ভেজে বানিয়েছি, যাতে সবজিগুলো একদম করে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মাছটাও যেন ভেঙে গুঁড়ো না হয়, সেভাবে করেই আমি বানিয়েছি। তো প্রথমে দেখুন মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ তো একবারে দিব না, কিছু কিছু মাছ দিয়ে ভেজে তুলে নেব, তারপর আবার বাকিটুকু মাছ দিব। তো প্রথমে মাছটা দিয়ে হালকা একটু নাড়িয়ে দিলাম। তারপর একদম আলতো হাতে মাছগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যায়। তার জন্য একদম হালকা করে আমি যেরকম করে নাড়িয়ে দিচ্ছি। তারপর কিন্তু আস্তে করে উল্টে দেব, বাস একদম দুটো পাশে সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এই মাছটা রেসিপি আমি আরেকবার অনেক আগে শেয়ার করেছিলাম, তখন কিন্তু মেখে বানিয়েছিলাম। আর এবার কিন্তু এভাবে করে বানাচ্ছি। ছোট মাছটা আমাদের ঘরে একটু কমই আনা হয়, যেহেতু মেয়ে খায় না। তার জন্য কি করি, বড় মাছটাই বেশিরভাগ আনা হয়। তো দেখুন, কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আরও কিছুটা মাছ রয়েছে, এটুকু মাছ ভাজলে বাস মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি সবজিগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার আলুটা দিয়ে দিলাম প্রথমে। দেখুন আলুটা কিন্তু দেখতে একটু বড় মনে হচ্ছে, কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আপনারা সবজিটা আপনারা বুঝে দিবেন কতটুকু আপনাদের প্রয়োজন। আর এই যে দেখুন নুন দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আমি আলুটাকে কিছু সময় ফ্রাই করব। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে কিন্তু রুটি দিয়ে মাছ দিয়ে খায়। যারা খেতে পছন্দ করেন রুটির সাথে মাছ, তারা কিন্তু এই রেসিপিটা রুটির সাথেও ট্রাই করতে পারেন। আমি রুটি দিয়ে মাছ ভালোবাসি না, আমার ভালো লাগে না। তো আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিল। অনেকে দেখেছি ছোট মাছ কিন্তু রুটি দিয়েও খায়, তো তারা পছন্দ করে। আমার ভালো লাগে না, তো আমি ভাত দিয়েই খাই। ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে রেসিপিটা। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে, যদি না বানিয়ে থাকেন। আর যারা যারা বানিয়েছেন তারা তো জানবেনই খেতে কত টেস্টি হয়। আমাকে জানাবেন কমেন্টে কে কে বানিয়েছেন, আর কে কে নতুন করে এই রেসিপিটা দেখে বানাবেন। তো আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে নিলাম। এবার বেগুনটা হালকা করে ভেজে নেব। তো বেগুনও এইভাবেই পাতলা করে কেটে দিয়েছি। চিকন বেগুনগুলো ছিল। বেগুনের মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে ফ্রাই করে নেব। এই রেসিপিটা কিন্তু বানানোর পর মাছের যে ফ্লেভারটা হয় তরকারির মধ্যে, তো সেই ফ্লেভারের জন্যই কিন্তু আরামসে ভাত খেয়ে নেওয়া যায়। যদি মাছও না থাকে তাও কিন্তু খেতে খুব বেশি টেস্টি লাগে আর কি। যেহেতু মাছের গন্ধটা পুরো উঠে যায়, তার জন্য খেতে খুব বেশি টেস্টি লাগে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। ছোট মাছ কিন্তু আমি ছোটোবেলায় একদমই খেতাম না, যেহেতু কাঁটা থাকতো আমার ভয় লাগতো, তার জন্য আমি একদমই খেতাম না। আর এখন মাঝখানে অনেক খেতাম, তারপর আবার এখন গরমের জন্য খাওয়া হয় না। কারণ এখন একটা সময়ও পাই না, যেহেতু পুচকিকেও অনেকটা টাইম দিতে হয়। তো তার জন্য আমি যেটা শর্টকাটে হয় সে রান্নাটাই করে ফেলি। আর যাতে একটা রান্নাতেই সবার হয়ে যায় এরকম করে, তার জন্য বড় মাছটাই বেশিরভাগ রান্না করা হয়। ছোট মাছ কিন্তু খেতে এখন বেশ ভালোই লাগে। ছোট সময় খেতাম না, সেটা কাটার ভয়ে খেতাম না যে কাটা লেগে যাবে বলে। তো এই আর কি, বেগুনটাও ভেজে নিলাম। এবার দেখুন পেঁয়াজটা টমেটোটা ভাজবো, তারপরেই কিন্তু হয়ে যাবে। তো এটা আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন, বা যদি ইচ্ছে হয় কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে যেটা দিয়ে পছন্দ হয় সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন, বা দুটো একসাথে দিয়েও রান্না করতে পারেন অল্প অল্প।
তো পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। তো সব কিছুর মধ্যে কিন্তু আমি হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি। আপনারা যদি মনে করেন হলুদটা দিবেন না, একবারে পরে দিবেন, তো সেটাও দিতে পারেন। অনেকে কিন্তু হলুদটা পরে ইউজ করে আমি দেখেছি, কিন্তু আমার কিন্তু ভাজার সময় দিলেই বেশ ভালো লাগে হলুদ আর নুনটা। তো টমেটোটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু সফট হওয়া অবধি কিন্তু আমি কষিয়ে নেব। টমেটোটা মুখে পড়লে আমাদের ঘরে কিন্তু কেউ খায় না। যদি আপনাদের ঘরে টমেটো মুখে পড়লে সবার ভালো লাগে তাহলে একটু গোটা গোটা রাখতে পারেন। এখানে দেখুন কয়েকটা লাল লঙ্কা চিড়ে নিয়েছি, চিড়ে এটাও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যদি চান দুটো মিক্স করে দিতে পারেন, কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো, সাথে লঙ্কার গুঁড়ো আর বা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনাদের চয়েস মতো আপনারা দিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু যে টমেটোটা বলছিলাম সফট হবে, তো সেই টমেটোটা কিন্তু এখন সফট হয়ে গেছে। সফট হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব একটা জল দেব না, যেহেতু এটা একটু মাখো মাখো হবে। তো আপনারা বুঝে দিবেন। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল দিলে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে। তো জলটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা সবজি মাছ সব কিছু দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে বেশ ভালো লাগে। তো দেখুন আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। মাছটা আমি কিন্তু লাস্টে অ্যাড করব, না হলে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম, আর ঝোলের সাথে মিক্স হয়ে যাবে। তার জন্য মাছগুলো আমি একদম লাস্টে অ্যাড করব। অ্যাড করে জাস্ট একটা নাড়া মানে করে মিক্স করেই নামিয়ে দেব। তার জন্য আমি মাছগুলো পরে দেব। তো কিছু সময় ঝোলের মধ্যে সবজিগুলো দিয়ে রাখলাম। তারপরে এই যে দেখুন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে। তো কিছুটা মাছ কিন্তু আমি ভাজার জন্য রেখে দিয়েছিলাম, মানে ভাজাই তুলে রেখেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। আমার এই মাছটা কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে, একদম ক্রাঞ্চি হয় আর খেতে খুব মজা লাগে। খালি খালিও শুধু শুধুও খেতে ভালো লাগে। তো দেখুন জাল উঠে গেছে আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি। লাস্টে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দিবেন। ধনেপাতাটা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো দেখুন এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা কে কে ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন যে বানিয়ে কেমন লাগলো। খুবই কম মশলায়, কম তেল মশলায় এই রেসিপিটা রেডি হয়ে যায়। গরম দিনে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখুন একদম মাখো মাখো, একদম হালকা হালকা ঝোল একদম নিচে আছে। আর এটাই কিন্তু এভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা বানাবেন। আমার অনুরোধ রইল আপনাদেরকে যে এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো মোরলা মাছের রেসিপিটা রেডি পুরোপুরি। নামিয়ে নিচ্ছি, একদম ধোয়া উঠছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম জমজমাট হয়ে যাবে। আর গরম দিনে কিন্তু এরকম তেল মশলা কম দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমি নামিয়ে নিলাম। কেমন লাগছে বলুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।